আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি থেকে খুলনায় যাব। তো সেই উদ্দেশ্যে আমি রওনা হয়ে এবং আমাদের বাজারে চলে আসি। বাজার থেকে একটি সিএনজিতে চড়ে আমাকে যাইতে হবে আগে নাটোর শহরে, এবং নাটোর শহরে যাইতে আমাদের রাস্তার পাশ দিয়ে এত সুন্দর গাছপালা এবং নাটোরের সবচাইতে বড় যে পানের আড়ত, পানের মোকাম বলা হয়, সেখান দিয়ে যাচ্ছিলাম। এবং এখানে এত পরিমাণ পান ওঠে, নাটোরের সকল পান এখান থেকেই সারা বাংলাদেশে সাপ্লাই করা হয় আর কি। এটা এত বড় একটা পানের আড়ত। আমরা মেন রোডে উঠেই, এটা হলো ঢাকা রাজশাহী হাইওয়ে বা নাটোর রাজশাহী হাইওয়ে বলা হয় এটাকে। তার কিছুক্ষণের মধ্যে আমি নাটোর শহরে চলে আসি এবং তারপরে আরো একটি অটোতে চড়ে আমি চলে যাই স্টেশনে টিকিট কাটার জন্য। খুলনার টিকিট দিয়ে একটা খুলনা 35। হ্যাঁ, 35। দুঃখের বিষয় এটাই যে আমি টিকিট থাকলেও আমার ছিল না বসার জন্য সিট। আমাকে যাইতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আজকে এত পরিমাণ ভিড় ছিল ট্রেন স্টেশনে। এবং কোনো টিকিট আমি 3 দিন আগে থেকে কাটার ট্রাই করেছি অনলাইনে, কিন্তু কোনো টিকিট ছিল না অনলাইনে, আগেই সব বুক হয়ে গেছে। তো এখানে অনেকেই টিকিট ছাড়াও ট্রেনে চড়ে চলে যায়, কিন্তু আমি ওটা করি নাই। আমি ট্রেনের টিকিটটা কেটেই যাচ্ছিলাম এবং কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন চলে আসলো। তার কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরটাও চলে আসলো এবং আমরা ট্রেনে ওঠার সময় এত পরিমাণ চাপ ছিল যা বলার বাইরে। সেই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমি ট্রেনে ওঠার জন্য জায়গায় পাচ্ছিলাম না। সবগুলো এত পরিমাণ বুক ছিল, তারপরেও কষ্ট করে ওঠার জন্য ট্রাই করলাম। 2-3টা গেটের সামনে দিয়ে আমি ওঠার জন্য ট্রাই করেছি, কিন্তু শেষে এখান দিয়ে উঠলাম। এবং এত পরিমাণের ভিড় যে দেখতেই পাচ্ছেন যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। তো ওইভাবেই কষ্ট করেই দাঁড়িয়ে যাইতে হবে, কারণ 3-4 দিন আগে থেকেই আমি ট্রেনের টিকিট খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই কষ্ট করেই যাওয়া শুরু করি। এভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে শেষের দিকে আমি যশোর এসে বগিগুলো খালি হয়ে যায় এবং তখন আমি সিট পাই এবং সিটে বসে চলে আসলাম আমার সেই গন্তব্য খুলনায়। এবং খুলনার অনেক দিন পরে আসছি, প্রায় 2 মাস পরে আমি খুলনায় ব্যাক করি এবং খুলনার স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছিলাম। খুলনার স্টেশনের আবার একটি গেট থাকায় এখানে খুবই কড়াভাবে টিকিট চেক করে করে সবাইকে বের করে দেয় বাহিরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।